এই হলো আমাদের আজকের থালি। রয়েছে কিন্তু কুলচা, রয়েছে সালাড, রয়েছে শাক পাতা, রয়েছে চাটনি, রয়েছে রায়তা, রয়েছে আলু ভাজা, রয়েছে ডাল, আর রয়েছে একটা তরকারি, আর এখানে রয়েছে কাতলা মাছ, আর এখানে রয়েছে মাটন কষা। এত কিছু দিয়ে আজ খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়ালি এরকম কাঁচা থালা খেতে তো বেশ ভালোই লাগে। ঝুরঝুরে বাসমতি রাইস রয়েছে, রয়েছে ছোট্ট একটা বাটিতে লাল শাক। একটু ঠান্ডা বাট দারুণ। লাল শাকটা দিয়ে একটু খেয়ে দেখি। লাল শাক বেসিক্যালি আমার কিন্তু বেশ ভালো লাগে, বাদাম টাদাম দিয়ে যদি করে না দারুণ লাগে। এটা বাদাম দিয়েই করেছে। এখানে কচুর শাক এইসব আইটেমগুলো নেই, কচুর শাক এইসব আইটেমগুলো থাকলেও বেশ ভালো লাগতো। যাই হোক, লাল শাকটা দিয়ে শুরু করে দেখি আর কেমন আছে দেখি। ভালো ঝুরঝুরু করে বেটেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। দুজনেই দুটো ভেজ থালি নিচ্ছি, তার সাথে কিন্তু এই নিয়েছি কাতলা আর রয়েছে মাটন কষা। দারুণ। রাইসের কোয়ালিটি সত্যি ভালো ভালো দারুণ ভালো। এবার একটু এই আলু পটল তরকারি দিয়ে খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। বেশ রসি ফসি বানিয়েছে কিন্তু, আর সব কাঁসার বাটি, কাঁসার থালা কাঁসার বাটি। এই তরকারিটা খেয়ে একবার দেখি। অপূর্ব টেস্ট, দারুণ হয়ে যাবে। আলু পটলের তরকারি তো কোনো জবাব নেই, আমার ক্যাটারিং রান্না করেছে। দারুণ টেস্ট, আও দারুণ। চোকলা আলা রয়েছে এখানে কিন্তু, পটল আলু রয়েছে চোকলা চাড়ানো। এবার নিয়ে নিচ্ছে আমার পিওর ডাল, যেটা মনে হচ্ছে মুগের ডাল বানানো হয়েছে হালকাটা ভেজিটেবলস দিয়ে, মানে লঙ্কা আর গাজর দিয়ে বানানো হয়েছে। এটা খেয়ে দেখা যায়, এটা জাস্ট অ্যারোমাটা যেটা গন্ধটা আসছে দারুণ লাগছে। আর জোর আলু ভাজা রয়েছে। এরকম শীতের মরশুমে এরকম গার্ডেনে বসে আর এত সুন্দর রেস্টুরেন্টে যদি বসে খাওয়া যায় না, সত্যি আমার দারুণ লাগলো। এটা এদের কিন্তু এসি রেস্টুরেন্টও রয়েছে, মানে সাইডে এসি রেস্টুরেন্ট রয়েছে, ওরও বেশ ভালো লেগেছে ডালটা, সেটাই ও বলছে। আর এসি রেস্টুরেন্ট বসে খাওয়া যেতে পারে, সেটা গরমকালে ঠিক আছে, শীতকালে কিন্তু এরকম একটা পরিবেশে বসে খাওয়ার মজা আলাদা। আমাদের একটু রাইসটা লাগতো, সেজন্য রাইসটা অর্ডার করে দিয়েছি। রাইসটা কিন্তু 70 টাকা বাটি নিয়েছে। 70 টাকা কিন্তু দুজনের জন্য এনাফ। এক্সট্রা রাইস, যেটা একদম সাদা ঝুরঝুরে বাসমতি রাইস দেওয়া হয়েছে। আর এটা কিন্তু কাতলা মাছ রয়েছে। কাতলা মাছের গ্রেভিটার কালারটা জাস্ট আমার একটা প্রিয় পিস দিয়েছে কাতলা মাছের। কাতলা মাছের গ্রেভিটা থিকনেসটা যথেষ্ট গাঢ়, আর এই মাছটা কিন্তু বেশ সুন্দর কড়কড়া ভাজা এরকম মনে হচ্ছে। আর মাছের পিসটা দিয়ে একটু বাসমতি রাইস দিয়ে ঝোল দিয়ে একটু খেয়ে দেবো কীরকম কী হয়েছে। সত্যি কথা বলতে কিন্তু খেয়ে ভীষণ ভালো লাগলো। এখানকার কোয়ালিটি কোয়ান্টিটি সবই ঠিকঠাক আছে। রাইসটাও রিজনেবল দামের মধ্যে 70 টাকা নিল। কারণ কি দাদা বৌদিতে খেয়েছিলাম, দাদা বৌদিতে বলেছিল ওরা এক্সট্রা রাইস 30 টাকা করে নেয়, কিন্তু ওটা একটা আলাদা কন্ডিশন আছে, কারণ কি ওরা আগে থেকে কম রাইস দেয় সেই জন্য। কিন্তু এখানকার যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 70 টাকা নিয়েছে, কিন্তু দুজনের পক্ষে এনাফ। ও কিন্তু ফিশ নিয়েছে, মানে হচ্ছে কাতলা মাছ নিয়েছে, আমিও কাতলা মাছ নিয়েছি। এই কাতলা মাছ দিয়ে থালিটা পড়েছে, কাতলা মাছটা আলাদা আছে, এমনি থালির প্রাইস হচ্ছে 150 টাকা। আমরা এক্সট্রা অ্যাড অন করেছি মাটন কষা, যেটা হচ্ছে এখানে 2 পিস রয়েছে মাটন কষা, সেম গ্রেভি লাগছে। আর কাতলা মাছটা অ্যাড করেছি, এই দুটো কিন্তু আলাদা আমরা আইটেম অ্যাড করেছি। আমি একটা নিয়েছি কিন্তু মাটন পিস নিয়ে নিচ্ছি, আর ওর জন্য একটা 1 পিস রেখে দিয়েছি। আর মাছটা দুজনে 2 পিস ছিল, একটা করে নিয়ে নিয়েছি। মাটনটা আর মাছের ঝোলের গ্রেভিটা আমার সেম লাগলো, মানে অনেকটা একই গ্রেভি দিয়ে কোনো করা হয়েছে। এখানে কিন্তু আলাদাভাবে কিন্তু করা হয় না, আমার যা মনে হলো সেটা এরকম খেলেই বোঝা যাচ্ছে। কিন্তু মাটনটা বেশ সুন্দর ছিল, আর সালাডের কোয়ালিটিও ভালো ছিল, সালাডতে কোনো গন্ধ ছিল না, বেশ ভালোই লাগছিল। থালির মধ্যে কিন্তু এরকমই নান ছিল, হেবি সুন্দর লাগলো। এই নান কিন্তু ওর থালিতেও রয়েছে, আমার থালিতেও রয়েছে। নান দিয়ে একটু মাটন গ্রেভি দিয়ে খেয়ে দেখা যাক কেমন কি হয়েছে, কারণ কি নানটা সত্যি খুব সফট আর একদম একটা বড় সাইজের কিন্তু দিয়েছে। মাটন দিয়ে আর মাটনের গ্রেভি দিয়ে একটু জমিয়ে খাচ্ছি। আদারওয়াইজ ভালোই লাগলো মাটন কষাটা, কিন্তু দুটোর গ্রেভিটা একই লাগলো, মাছের ঝোল আর মাটন। আর একটু হজম করার জন্য আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। কোল্ড ড্রিঙ্কস কিন্তু রিজনেবল দাম, 30 টাকা নিয়েছে। 30 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি, ওটা দিয়ে একটু হজমটা করে নিচ্ছি, যাতে বাকি খাবারগুলো খাওয়া যায়, কারণ পরিষ্কার করে খেতে হবে, থালে কিছু ফেলে রাখবো না। আর এখানে কিন্তু চাটনি চলে এসেছে, চাটনি কিন্তু আনারস আর কাজু দিয়ে তৈরি করা হয়েছে, হেবি সুন্দর একটা। আর পাঁপড় দিয়েছে, পাঁপড়টা কিন্তু এতক্ষণ থাকার পরে কিন্তু এখনও কিন্তু মচমচেই আছে, বেশ সুন্দর লাগলো এরকম আনারসের চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খেতে। ফার্স্টে তোমাদেরকে ভুল বলে ফেলেছিলাম, এটা কিন্তু রায়তা না, এটা কিন্তু পায়েস, একদম দুধ দিয়ে সুন্দরভাবে পায়েস বানানো হয়েছে। সত্যি দারুণ ছিল, একটু পাতলা ছিল, কিন্তু আরেকটু ঘন হলে বেশ ভালো হতো, আরেকটু মিষ্টি হলে বেশ ভালো হতো, কিন্তু বেশ সুন্দর খেতে ছিল। দারুণ কাজু কিশমিশ দিয়ে বানানো হয়েছে পায়েসটা। আর রাইসটা যেটা মধ্যে এটা মধ্যে গোবিন্দভোগের চাল থাকে, সেটাও কিন্তু ভালোভাবে গুলেছিল, বেশ দারুণ লাগলো আমার। এই হচ্ছে আমাদের বিল।
এখানে একটা ভালো ব্যাপার কি খাওয়া দাওয়া হয়ে গেলে বিল দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু একটা গাছ দেওয়া হয়, যেটা কিন্তু আমাদের একটা গাছ দেওয়া হয়েছে, এটা বাড়িতে গিয়ে লাগাবো। এটা বেশ একটা দারুণ, সেই জন্য আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম। রিজনেবল কস্টের মধ্যে খুব সুন্দর খাওয়া দাওয়া। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে খুব ভুলো না। আর যারা কৃষ্ণনগর যাচ্ছে বা মায়াপুর যাচ্ছে তারা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করে একবার খাওয়া দাওয়া করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। আর যারা রোড ট্রিপ করো তারা তো আসতেই পারো।